জীবনে এতটাই ব্যস্ত থাকুন যে ঝগড়া, অশান্তি, আজে বাজে চিন্তা এইসব আপনার মাথায় আসার সময় না থাকে। জীবনে জয় লাভের দরজা তার জন্যই খোলে যে দরজাটাকে বারবার করে ঠক ঠক করে তার কড়া নড়ায়। কড়া নড়ালে দরজা ঠিকই খুলবে, আজ না হলে কাল। আমি অ্যাস্ট্রোলজার সৌরভ আপনাদের জন্য আজকে কর্কট লগ্ন ও কর্কট রাশির একটা ভিডিও নিয়ে এসেছি। শনি বকরি হয়েছে 139 দিনের জন্য। এই সময় আপনারা কিরকম ফল পাবেন সেই নিয়ে আজকে এই ভিডিওটাতে আমরা আলোচনা করব। শনিদেব 30শে জুন 2024 বকরি হয়ে গেছে এবং আগামী 139 দিনের জন্য শনিদেব বকরি থাকবে। এই শনিদেব বকরি থাকার ফলে আপনারা যে ফলটা পাবেন সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনার লগ্ন অথবা চন্দ্র রাশি যদি কর্কট হয়, যেটাকে ইংলিশে ক্যান্সার সাইন বলে, তাহলে এই ভিডিওটা আপনি দেখুন। আপনার একটা অ্যাভারেজ আইডিয়া পাবেন যে কীরকম হতে পারে। সান, মুন, মার্স, মার্কারি, জুপিটার, ভেনাস, এই গ্রহগুলো আছে, এর সাথে সাথে শনি, মানে এরা সবাই মিলে আমাদের জীবনে ফল দেয় এবং সর্বোচ্চ হাই লেভেলের মানে যে জাজ হিসাবে ফল দেয় সে হচ্ছে শনিদেব। এই যতগুলো গ্রহর কথা বললাম এরা সবাই মিলেই কিন্তু আমাদের জীবনে এফেক্ট ফেলে, ভালো হোক খারাপ হোক, কিন্তু এরা সবাই মিলে এফেক্ট ফেলে। এবং এদের মধ্যে শনি হচ্ছে সব থেকে হাই লেভেলের অথরিটি। উনি যেটা ডিসিশন নেবে, মানে ন্যায় কি অন্যায় আমরা করেছি তার রেজাল্ট উনি দেবেন। এবং শনি যখন বকরি হয়ে যায়, শনি কিন্তু পৃথিবীর অনেক কাছে চলে আসে এবং সূর্যের থেকে অনেকটা ডিস্টেন্সে চলে আসে। শনির তখন ফল দেওয়ার ক্ষমতা অনেক বেড়ে যায়, মানে সূর্যর কাছে থাকলে তার ফল দেওয়ার ক্ষমতা যতটা থাকে, সূর্যের থেকে দূরে চলে গেলে তার ফল দেওয়ার ক্ষমতাটা, মানে তার যে নিজস্ব একটা ক্ষমতা, সেটা সে কিন্তু পুরোপুরিভাবে ফলটা দেয় তখন। আর সূর্যর কাছে থাকলে যে ফলটা দিতে পারে না, এখন একা কিন্তু আলাদাভাবে পৃথিবীর কাছে চলে এসে অনেক বেশি ফল দেবে। একটা কথা বলি, ক্রুর গ্রহ যখন বকরি হয় তখন কিন্তু খারাপ ফল প্রদান করে, এবং ভালো গ্রহ যখন বকরি হয়, ভালো বলতে যারা খুব সফট গ্রহ যেমন জুপিটার, যেমন মার্কারি, এরা যখন বকরি হয় তারা কিন্তু খুব ভালো ফল প্রদান করে। কুম্ভ রাশিতে অষ্টম ঘরে শনি অবস্থান করে আছে এবং সেখান থেকে তার তৃতীয় দৃষ্টি গিয়ে পড়ছে আপনার দশম ঘরে, সপ্তম দৃষ্টি গিয়ে পড়ছে আপনার দ্বিতীয় ঘরে এবং দশম দৃষ্টি গিয়ে পড়ছে আপনার পঞ্চম ঘরে। অষ্টম ঘরে যেহেতু বসে আছে, হঠাৎ কোনো ঘটনা ঘটার চান্স আছে, হঠাৎ কোনো ঘটনা আপনার লাইফে ঘটে যাবে, এরকম কিছু ঘটার চান্স আছে। এবং তার সাথে সাথে কর্মে প্রবলেম দেখা দিতে পারে, যেহেতু 10th হাউসে শনির দৃষ্টি আছে, কর্ম নিয়ে কিন্তু টানাটানি হবে, সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। তার সাথে সাথে ব্যাংক ব্যালেন্স, সেকেন্ড হাউসে দৃষ্টি দিচ্ছে, ব্যাংক ব্যালেন্সে কিন্তু ডিস্টার্ব করবে, ব্যাংক ব্যালেন্স কমানোর চেষ্টা করবে, সেই জায়গাটা আপনার খেয়াল রাখতে হবে। আপনার কথাবার্তা দেখবেন গন্ডগোল হচ্ছে, যেহেতু সেকেন্ড হাউস আপনার কথাবার্তাও সেকেন্ড হাউস থেকে দেখি, সেই জন্য সেকেন্ড হাউসে যেহেতু দৃষ্টি দিচ্ছে, আমাদের কথাবার্তা দেখবেন তখন খারাপ হয়ে যায়, আমরা মুখ বাজে করে বাজে কথা বলি, সেই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। এবং পঞ্চম ঘরে দৃষ্টি দেওয়ার কারণে পড়াশোনাতে একটু প্রবলেম আসতে পারে। তার সাথে সাথে আপনার বাচ্চার মানে পড়াশোনাতে প্রবলেম, আপনার যেহেতু বাচ্চাকে আমরা দেখছি 5th হাউস থেকে, বাচ্চার পড়াশোনায় প্রবলেম অথবা বাচ্চার যে কোনো প্রবলেম এখানে আসতে পারে। যার কর্কট রাশি, তার যে চাইল্ড, সেই চাইল্ডের কথা বলছে, তার যে কোনো প্রবলেম এখানে দেখা দিতে পারে। আর তার সাথে সাথে হচ্ছে হলো যে তার পড়াশোনারও প্রবলেম দেখা দিতে পারে। এবং যার কর্কট রাশি তার নিজেরও পড়াশোনায় মানে বেসিক স্টাডিজে কিছু প্রবলেম দিতে পারে, প্রাইমারি স্টাডিজে কিছু প্রবলেম দিতে পারে। তার সাথে সাথে শরীরেও কিছু প্রবলেম দিতে পারে, কারণ আপনার ঢাইয়াও চলছে। এই ঢাইয়ার রেজাল্ট হিসাবে যেহেতু শনি বকরি হয়ে একদম কাছে চলে এসছে পৃথিবীর, সেই এফেক্ট কিন্তু বাড়তে কী হবে, আপনার শরীরেও কিছু প্রবলেম দেখা দিতে পারে। আপনার যে জীবন সঙ্গিনী তারও শরীরে একটু প্রবলেম দেখা দিতে পারে, বা তার শারীরিক যে প্রবলেম সেটা একটু দেখা দিতে পারে, যেহেতু
সেভেন্থ হাউসের লর্ডও আপনার স্যাটার্ন এবং 8th হাউসের লর্ড তো স্যাটার্ন আছে, এই জন্য হঠাৎ কোনো ঘটনা ঘটে দিতে পারে, সেটা প্রাপ্তিযোগ হওয়ার চান্স কম, সেটাতে কিছু মানে প্রবলেমেটিক ঘটনাই ঘটার চান্সটা বেশি। এবার আপনি ভাবছেন যে সবই নেগেটিভ বলা হচ্ছে, নেগেটিভ বলা হচ্ছে না। শনি দেখুন পাপী গ্রহ, পাপী গ্রহর মধ্যে শনিকে কাউন্ট করা হয়, আর সে যখন বকরি হয়ে যায় সে কিন্তু ফুল পাওয়ার নিয়ে থাকে। শনিদেব অষ্টমভাবে বসে আপনার তৃতীয় দৃষ্টি দিয়ে দশমভাবে যেহেতু দেখছে, এবং দশম ভাব হচ্ছে হলো আপনার মঙ্গলের, আপনার মঙ্গলের সাথে শনি সমগ্রহই বলা হয় যেহেতু, সেই জন্য দেখবেন আপনার পিতার সাথে কিন্তু প্রবলেম বা পিতার শরীর খারাপ এরকম দেখা দিতে পারে। এবং তার সাথে সাথে যেটা হবে, সরকারি চাকরি টাকরি করেন সেখানে একটা আপনার ভয় ফিল হবে, সেই ভয়টা আপনাকে কাটিয়ে উঠতে হবে। যতদিন শনিদেব বকরি থাকবে, মানে নভেম্বর 15 অবধি 2024, ততদিন কিন্তু আপনি কাজ বেশি করেও তার ফল কিন্তু কম পাবেন, মানে বেশি খেটেও লাভটা কম হবে। এই সময়টায় চাকরি অথবা ব্যবসা যাই করুন না কেন, আপনি কোনো চেঞ্জ আপনি না করাটাই উচিত হবে, চেঞ্জে আপনি যাবেন না। এবং আপনি যেখানে কাজ করবেন সেখানে দেখবেন আপনার কলিগ আপনাকে নিচু দেখাবার জন্য যে কোনো লেভেল পর্যন্ত সে যেতে পারে। আপনি যেখানে কাজ করেন সেখানে দেখবেন নতুন প্রজেক্টে আপনার চান্স পাওয়ার সুযোগ থাকবে, আপনি সেখানে আপনার চোখ রাখুন, সেই দিকে আপনার চোখ রাখুন, এবং নেগেটিভ দিক থেকে আপনার চোখ সরিয়ে রাখুন। মানে নেগেটিভ যেগুলো হচ্ছে সেগুলোর সাথে আপনাকে ফাইট করতে হবে, ফাইট করে এগোতে হবে। সেকেন্ড হাউসে শনিদেবের দৃষ্টি, সেকেন্ড হাউস সানের হাউস, আপনার সিংহ রাশি সেকেন্ড হাউস, সানের সাথে স্যাটার্নের একদম এরকম, দুজনের কোনো মিল হয় না। তো এখানে কি হবে, পরিবারের মধ্যে একটু প্রবলেম ক্রিয়েট হবে। তার সাথে সাথে যেটা হবে সেটা হচ্ছে হলো, মানে যেভাবে হোক লস একটা দেখা দেবে, আপনার টাকা পয়সা কিন্তু লস হওয়ার চান্স ভালো মতো আছে, এবং কথাবার্তা খুব খারাপ আপনার এই সময় হয়ে যেতে পারে, সেই জায়গাটা আপনাকে ঠিক রাখতে হবে। আপনার যে স্থায়ী সম্পত্তি আছে সেটা নিয়ে ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে, এবং কোনোভাবে হোক একটা জেল যোগ দেখা যাচ্ছে, সেটা কিন্তু সবার জন্য না, সেটা পার্সোনাল চার্ট হিসাবে হয়। তো অত ভয় পাওয়ার জন্য কিন্তু যোগ একটা রয়েছে। অন্য লোকের উস্কানিতে নিজে রেগে মেগে ঝামেলা করতে যাবেন না কোথাও, লোক চাইবে আপনি ঝামেলা করুন এবং আপনি কিন্তু ফেঁসে যাবেন। আপনি এইসব জিনিস না করে নিজে সেফ সাইডে থাকার চেষ্টা করবেন সবসময়। শনিদেবের দশম দৃষ্টি আপনার পঞ্চম ঘরে, সেটাও মঙ্গলের ঘর, দুটো সমগ্রহ বলতে পারেন, মানে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে, কিন্তু দুটোই নেগেটিভ গ্রহ। এবং শিক্ষায় উন্নতি হবে, তবে আপনাকে তার জন্য প্রবল খাটতে হবে, প্রবল মানে প্রচণ্ড খেটে জিনিসটা বের করতে হবে, ইজিলি হবে না। জুয়া সাট্টার সাথে যুক্ত এরকম লোকের সাথে সেরকম বন্ধুত্ব না রাখাই ভালো, কারণ এরকম লোকের সাথে বন্ধুত্ব থাকলে দেখা যাচ্ছে আপনার, মানে তারা যদি কোনোভাবে পাশে, আপনার নামটা উঠবে এবং আপনাকেও টানাটানি করা হবে সেটা নিয়ে। কতদূর করাবে সেটা বলা মুশকিল, তবে সোজা কথা হচ্ছে তো আপনি সেফ সাইডে থাকবেন, জুয়া সাট্টার সাথে যুক্ত এরকম লোকের সাথে আপনি ফ্রেন্ডশিপ রাখবেন না। এবার দেখা যাক কি আমরা উপায় করতে পারি যাতে কিছুটা হলেও আমরা স্বস্তি পাই। রেমেডি হিসাবে প্রতি মঙ্গলবার করে হনুমান চালিসা পড়ুন, প্রতিদিন পারলে প্রতিদিন পড়ুন, স্নান করে উঠে ঠাকুর ঘরে বসে, মানে আপনি মন থেকে পড়বেন, পড়তে হয় পড়ছেন সেরকমভাবে পড়বেন না, মন থেকে পড়বেন, তার রেজাল্ট আপনি খুব ভালো পাবেন। শনিদেবের একটা মন্ত্র আছে, ওম শাম শনিশ্চরায় নমঃ, এই মন্ত্রটা শনিবার করে সন্ধ্যের পর 108 বার জপ করুন, এবং প্রতি সোমবার শিবলিঙ্গে কাঁচা দুধ দিয়ে স্নান করান প্রতি সোমবার, এবং প্রতিদিন জল দিন শিবলিঙ্গে, বেলপাতা দিন, দেখবেন লাইফ অনেক ইজি হয়ে যাবে। দেখুন, স্ট্রাগল ছাড়া জীবন কাউন্ট নেই, স্ট্রাগল সবার জীবনে আছে। যেটা প্রথমেই বললাম যে দরজাটা ঠকঠক করবে, একবার না হলো দুবার না হলো তিনবারে ঠিক দরজাটা খুলবে, আপনাকে চেষ্টা করে যেতে হবে, কর্ম করে যেতে হবে। সময়টা শনি যখন বকরি আছে এখন, ঢাইয়ার সাথে সাথে চাপ থাকলেও আপনি চেষ্টা করলে ঠিকই এগিয়ে যাবেন, এবং আপনারা
এরকম ভিডিও যদি আরও দেখতে চান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের মেম্বার হয়ে যান। মেম্বার মানে সাবস্ক্রাইবার হয়ে যান, তাহলে নতুন নতুন ভিডিও এলে আপনারা সেটা আবার দেখতে পারবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।